हुगली से चुनचुरा के युवक विष्णु माल की हत्या के मामले में माननीय अदालत ने ऐतिहासिक फैसला सुनाया। 7 लोगों को फांसी और एक को 7 साल की सजा सुनाई है। लगभग 4 साल पहले चुनचुरा के दायबेड़ा इलाके के रहने वाले विष्णु माल की नृशंस हत्या कर दी गई थी। हत्या के बाद उनके शरीर को टुकड़ों में काटकर विभिन्न स्थानों पर फेंक दिया गया था। पुलिस ने अलग अलग जगहों से उनके शरीर के हिस्से बरामद किए थे। आरोप है कि चुनचुरा के कुख्यात अपराधी विशाल दास ने अपने साथियों के साथ मिलकर विष्णु की हत्या की और उनके शव को टुकड़ों में काटकर प्लास्टिक की थैलियों में भरकर अलग अलग जगह फेंक दिया। इस मामले की सुनवाई चुनचुरा अदालत में चल रही थी। पुलिस के अनुसार 11 अक्टूबर 2020 को विष्णु को उनके घर के बाहर से अगवा कर लिया गया था। इसके बाद चंपादारी के एक घर में उसकी हत्या कर दी गई और शव को 6 टुकड़ों में काटकर फेंक दिया गया। विशाल को बाद में दक्षिण 24 परगना के जीवन तलाश से गिरफ्तार किया गया था। इस गिरफ्तारी के दौरान 3 तृणमूल कार्यकर्ता गोली लगने से घायल हो गए थे। लंबे 4 वर्षों तक हुगली चुनचुरा जिला सत्र न्यायालय में ये मामला चला। 25 तारीख को अदालत ने 9 लोगों को दोषी करार दिया था। कल 28 तारीख को सजा का ऐलान किया गया। माननीय अदालत ने विशाल और उसके 6 साथियों को फांसी की सजा सुनाई, जबकि एक व्यक्ति को 7 साल की सजा दी गई है, एक को बरी कर दिया गया। इस फैसले को जिले के इतिहास में एक मिसाल के रूप में देखा जा रहा है। বলবো 3.5 বছরের আমাদের লড়াই, আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসতো এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি। এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত। এখন দেখো আর কথা বলছে না। এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে, এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউরে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে, এবং এই মেয়েটি এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে, এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে কোর্টে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটেছে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট হলো। আর একজন রাজসাক্ষী, হ্যাঁ, আমাদের রাজসাক্ষীর এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। রাজসাক্ষী ওখানে ছিল, সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া, তারপর মোবাইলটা কেড়ে নেওয়া, আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে। কিভাবে শাবল দিয়ে, কিভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে, মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে পিস পিস করে। ইজ ওয়ান অফ দ্য হিনিয়াস কেস। আমি আজকে অনারেবল সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত 35 বছরের, এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, সুতরাং 7 জনের ফাঁসি। যাদের ফাঁসি হলো তাদের নাম হচ্ছে বিশাল দাস, রামকৃষ্ণ দাস, রামকৃষ্ণ মণ্ডল, রাজকুমার পরামানিক, বিনোদ দাস, রতন ব্যাপারী, বিপ্লব বিশ্বাস এবং রথিন সিংহ। আর মান্তু ঘোষের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হয়েছে। টোটাল 8 জন আছে। একদম বিভাস চ্যাটার্জি। আজকে যে আমার সকালবেলা সেই আর্গুমেন্টই ছিল সেন্টেন্স পয়েন্টে, যে মানুষের আস্থা ফেরানোর জন্য দায়িত্ব আমাদের সবার, এবং অনারেবল কোর্টের পেনে যে জাজমেন্টটা বেরোবে
তার উপরে মানুষ তাকিয়ে আছে, তার উপরে মানুষ ভাববে যে সোসাইটিতে যে যেরকম ইচ্ছা তালিবান রাজত্ব চালাতে পারে না, এবং ক্রাইম নেভার পেস। আমি আবার বলছি, এই ধরনের ক্রাইম কখনো ছাড়া যায় না, এবং এই জন্য আমি সকালবেলা অনারেবল প্ল্যানেট কোর্টের কাছে এটা হিনিয়াস অ্যান্ড রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সাবমিশন করেছিলাম, এবং অনারেবল কোর্ট এটা মেনে নিয়েছেন ডেফিনেটলি, এবং সেই জন্যই 7 জনের ডেথ সেন্টেন্স। ডেফিনেটলি তাদের হাইকোর্ট যাওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদের 366 সিআরপিসিতে ডেথ সেন্টেন্স হওয়ার পর সেটাকে কনফার্ম করতে হয় বাই অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। আজকের পর 100 বার, কারণ এরা 7 জনই কিন্তু ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ওকে মার্ডার করা এবং বডিকে 6টা টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলার জন্য, এবং এত হিনিয়াস ক্রাইম যেটা আমি আজ কোর্টের কাছে বলেছি যে আমাদের যখন একটা বডিতে ইনজুরি হয় আমাদের মরতে মিনিমাম সোমাটিক ডেতে মিনিমাম 1 ঘন্টা বা তার কাছাকাছি টাইম লাগে, এরা ওই গলায় ফাঁস দিয়ে মারার সঙ্গে সঙ্গে বডিটাকে বিভিন্নভাবে টুকরো করেছে। অর্থাৎ হয়তো বেঁচে ছিল, ওই অবস্থাতে যদি ওকে রেস্কিউ করা যেত, কিন্তু ওকে আর বাঁচতে দেয়নি, ওর বডিটা 6টা টুকরো করেছে নৃশংসভাবে। এবং ওদের বক্তব্য ছিল যে আমরা যে মুরগি নিয়ে এসেছি, অর্থাৎ ওকে, এবং একটা মুরগির দোকানের চপার নিয়ে এসে ওকে জাস্ট একটা মুরগির মতো করে কেটেছে, এবং ইটস হিনিয়াসতম হিনিয়াস কেস আমার ক্যারিয়ারে আমি দেখেছি। আজকের পর আমার ক্যারিয়ারে নেই, এবং আমিও খুব একটা শুনিনি যে 7 জনের একসঙ্গে ডেথ সেন্টেন্স হয়েছে। কি বলবেন আজ বিচার পেল বিষ্ণু? আমাদের পুলিশ প্রশাসন আছে, আমাদের বিভাস চ্যাটার্জি তদন্তকারী তমাল বাবু আছেন, ওদের জন্য আমরা বিশাল বিশাল মানে ওদের জন্য কৃতজ্ঞ আমরা। আজকে তো দেখা গেল একদম আপনাদের প্রকৃত দোষী 7 জনকে পুরো ফাঁসি দিল। কি বলবেন আজকের এই রায়? আমাদের আজকে কি বলবো, আমরা তো খুব আনন্দ পেয়েছি। পাড়ার সবাই আমার সঙ্গে লড়াই করেছে, সেহেতু আমার ছেলেকে যেহেতু ওরা যেরকম ভাবে করেছে তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি, আমরা এটাই অনেক ধন্য, অনেক ধন্য। কি মনে করছেন বিষ্ণুর আত্মা শান্তি পেল আজ? হ্যাঁ, আমার ছেলের আত্মা শান্তি পেয়েছে। আমার ছেলের আজকে এই মাসটা জন্ম মাস, আমার এই সাথে আমার ছেলে শান্তি পেল। আমার নাম কুন্তিমাল। আমি বলতে পারবো না, ঝড় বৃষ্টি একভাবে 4টি বছর একভাবে ছিল, ঝড় বৃষ্টি ঝড়, পাড়া প্রতিবেশী গজাদা সবাই ছিল। আজকের এই রায় কি বলবেন? আজকে এই বিষ্ণুর কি শান্তি পাবে? দেখুন না, 4 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, আমাদের পাড়ার সবাই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই, কেউ কিন্তু হাল ছাড়ি না। আমরা যতক্ষণ না আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক, আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি আমি 9 জনকারই ফাঁসি হোক, তার মধ্যে 1 জনকার বেকুসে খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকার অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে, এটা আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে, আর কিচ্ছু না। সম্মান হোক। আমাদের ডেইলি যখন আমাদের কোর্টের ডেট থাকতো, সবাই সকাল থেকে এসে রাত্রে অব্দি পড়ে থাকতো, কেউ খেত না, সব না খেয়ে আমরা এখানে থাকতাম। আজকে সেটার লড়াইয়ের সব ফল আমরা আজকে পেয়েছি। আর সব থেকে আমাদের দাঁড়ানো এক সেকেন্ড, সব থেকে আমাদের যে হেল্প মানে আমাকে মনে যদি না জোর দিত, কারণ আমি সেরকম সেই যখন হয়েছিল ঘটনাটা আমার বয়স মাত্র 20 ছিল, তো সেই মুহূর্তে যদি আমার গজাদা যদি আমার সাথে যদি না থাকতো, আমি সত্যি বলছি আমি এত দূর, আমার মা বাবা পাড়া সবাই কেউ আসতে পারতো না। সবাই সাহায্য করেছে আমাকে, সবাই। আইনের প্রতি কি আবার আস্থা ফিরলো? অবশ্যই আস্থা ফিরবে না, আরো যারা সংস্কৃতি আছে তারা অন্তত ভয় পাবে যে না, আমাদের সরকারও পারে ফাঁসি দিতে, আমাদের সরকারও পারে সাজা দিতে। তারা ওরকম ভাবে ঘুরে বেড়াতে পারবে না, তারা একটা কাজই করার জন্য 100 বার অন্তত ভাববেই তারা। আপনার নামটা? আমার নাম কাজল।